আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার গর্ভের ছোট্ট শিশুটা ঠিক কোন খাবারটা পেলে সবচাইতে বেশি খুশি হয়? কোন খাবারটা তার ছোট্ট শরীরটাকে গড়ে তুলতে সাহায্য করে? আমাদের আজকের এই আলোচনাটি ঠিক সেই সব মায়েদের জন্য যারা তাদের অনাগত সন্তানের জন্য সেরাটা বেছে নিতে চান। আজ আমরা কোনো মামুলি তালিকা দেব না, বরং এমন 10টি অসাধারণ খাবারের কথা বলবো যা আপনার গর্ভাবস্থার পুরো সময়টা জুড়ে আপনার আর আপনার সন্তানের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। তাই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, কারণ প্রতিটি খাবার আপনার জন্য অপেক্ষা করছে নতুন কোনো চমক নিয়ে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আমাদের এই পরিবেশনায় স্বাগত। মাতৃত্ব জীবনের এক অসাধারণ অনুভূতি। এই সময়টায় একজন মা তার সন্তানের জন্য সব কিছু করতে প্রস্তুত থাকেন, আর এই প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল সঠিক খাবার বেছে নেওয়া। কারণ আপনার খাবারই আপনার সন্তানের পুষ্টির একমাত্র উৎস। তাই আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি বিশেষজ্ঞ এবং পুষ্টিবিদদের মতে গর্ভবতীদের জন্য সেরা 10টি খাবারের তালিকা। 1. ডিম। ডিম হচ্ছে প্রোটিন আর কোলিনের অসাধারণ উৎস। আমাদের তালিকার প্রথমেই রয়েছে ডিম। ডিমকে বলা হয় একটি অসাধারণ খাবার, কারণ এতে রয়েছে উচ্চমানের প্রোটিন যা আপনার গর্ভের শিশুর প্রতিটি কোষ গঠনে সাহায্য করে। ডিমে থাকা কোলিন শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ডের বিকাশের জন্য অত্যন্ত জরুরি। এটি শিশুর স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তত একটি সিদ্ধ ডিম অবশ্যই রাখুন। 2. দুধ ও দুগ্ধজাত খাবার। দুধ ও দুগ্ধজাত খাবার হচ্ছে ক্যালসিয়ামের ভাণ্ডার। গর্ভাবস্থায় ক্যালসিয়াম শিশুর হাড় ও দাঁত গঠনের জন্য অত্যন্ত অপরিহার্য, আর দুধ হল ক্যালসিয়ামের সবচেয়ে ভালো উৎস। প্রতিদিন 1 থেকে 2 গ্লাস দুধ পান করুন। এছাড়াও দই, পনির ইত্যাদি খেতে পারেন। দই প্রোবায়োটিক সমৃদ্ধ হওয়ায় হজমেও সাহায্য করে। 3. রঙিন শাকসবজি ও ফলমূল। রঙিন শাকসবজি ও ফলমূল হচ্ছে ভিটামিন ও মিনারেলের উৎস। আপনার প্লেট যত রঙিন হবে, আপনার সন্তান তত বেশি পুষ্টি পাবে। গাঢ় সবুজ শাক যেমন পালং শাকে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ও ফোলিক অ্যাসিড। আয়রন রক্ত স্বল্পতা দূর করে, আর ফোলিক অ্যাসিড শিশুর জন্মগত ত্রুটি প্রতিরোধ করে। এছাড়াও মিষ্টি আলু, গাজর এবং বিভিন্ন রঙিন ফল যেমন কমলা, পেয়ারা, আপেল ইত্যাদি প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 4. ডাল ও শস্যদানা। ডাল ও শস্যদানা হচ্ছে ফাইবার ও ফোলেটের শক্তি। মসুর ডাল, ছোলা এবং অন্যান্য ডালে প্রচুর পরিমাণে ফোলেট, আয়রন এবং প্রোটিন থাকে। এগুলো শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে এবং জন্মকালীন ঝুঁকি কমায়। লাল চালের ভাত এবং লাল আটার রুটির মতো গোটা শস্যদানা কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে। 5. বাদাম ও শুকনো ফল। বাদাম ও শুকনো ফল হচ্ছে স্বাস্থ্যকর ফ্যাটের উৎস। কাঠবাদাম, আখরোটের মতো বাদামে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন, ফাইবার এবং গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেল। বিশেষ করে কাঠবাদামে থাকা ফোলিক অ্যাসিড, ভিটামিন ডি এবং জিঙ্ক ভ্রূণের মস্তিষ্ক এবং হৃদযন্ত্রের বিকাশে সাহায্য করে। প্রতিদিন সকালে 4 থেকে 5টি ভিজিয়ে রাখা কাঠবাদাম খেতে পারেন। 6. মাছ। মাছ হচ্ছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের জন্য সেরা। শিশুর মস্তিষ্কের সঠিক বিকাশের জন্য ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড অত্যন্ত জরুরি। সামুদ্রিক মাছে, বিশেষ করে ছোট মাছে এই উপাদানটি প্রচুর পরিমাণে পাওয়া যায়। তবে অতিরিক্ত পারদযুক্ত বড় সামুদ্রিক মাছ এড়িয়ে চলাই ভালো। 7. মাংস। চর্বিহীন মাংস যেমন মুরগির মাংস আয়রন ও প্রোটিনের একটি চমৎকার উৎস। এটি রক্ত স্বল্পতা প্রতিরোধ করে এবং শিশুর শারীরিক গঠনে সহায়তা করে। তবে মাংস ভালো করে রান্না করে খাওয়া উচিত। 8. জল। গর্ভাবস্থায় শরীরকে জলপূর্ণ বা সজল রাখা অত্যন্ত জরুরি। পর্যাপ্ত পরিমাণে জল পান করলে ক্লান্তি দূর হয়, কোষ্ঠকাঠিন্য কমে এবং শরীর সতেজ থাকে। দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস জল পান করার চেষ্টা করুন। 9. মিষ্টি আলু। মিষ্টি আলু হচ্ছে ভিটামিন এ এর উৎস। মিষ্টি আলুতে থাকা বিটা ক্যারোটিন শরীরে ভিটামিন এ তে রূপান্তরিত হয়, যা শিশুর বিকাশের জন্য প্রয়োজনীয়। এটি শিশুর হাড়, দৃষ্টিশক্তি এবং ত্বকের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
10. ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার। যদিও ডাক্তার আপনাকে ফলিক অ্যাসিড পরিশোধক দেবেন, তবে খাবারের মাধ্যমেও এটি গ্রহণ করা জরুরি। সবুজ শাক, ডাল এবং কমলালেবুর মতো ফলে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড পাওয়া যায়। এটি শিশুর মস্তিষ্ক এবং মেরুদণ্ডের জন্মগত ত্রুটি প্রতিরোধে সাহায্য করে। মনে রাখবেন, একজন সুস্থ মাই পারেন একজন সুস্থ সন্তানের জন্ম দিতে। তাই আপনার খাদ্য তালিকায় এই পুষ্টিকর খাবারগুলো যোগ করুন এবং একটি সুস্থ ও সুন্দর মাতৃত্ব উপভোগ করুন। আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের মন্তব্য করে জানান। এই আলোচনাটি ভালো লাগলে পছন্দ করুন এবং সকলের সাথে ভাগ করে নিতে ভুলবেন না। ধন্যবাদ।